বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, তবে এখানে এসব চলবে না। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি মন্ত্রী মুসলিমদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন। তার বিতর্কিত এই মন্তব্যের পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মুসলমানদের নামাজ পড়া নিয়ে মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় মুসল্লিরা। সেই সঙ্গে তাদের প্রশ্ন, এটা কি কোনো সরকারি সিদ্ধান্ত নাকি নতুন কোনো ষড়যন্ত্র? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, জান বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। রেড ডোরে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড ডোরে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তো তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড ডোরে তোমাকে নাচন গোদন করতে হবে, যোগাসন করতে হবে? দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়, সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। মুসলিমদের 2 ঘন্টার নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আর তিনাদের যোগ আসন করতে ভারতবর্ষের অনারেবল প্রাইম মিনিস্টার আসছে। কলকাতার ঐতিহাসিক রেড রোড ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও শুরু হয়েছে উত্তেজনা। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সেখানে আসবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তবে এই আয়োজনকে ঘিরে রেড রোড বন্ধ রাখা এবং মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। আর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। নরেন্দ্র মোদীর আগমন ঘিরে কলকাতার অন্যতম প্রধান ও ব্যস্ততম এই সড়কটি দীর্ঘ 7 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। এরই মধ্যে রেড রোডে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কারণে 14 জুন রাত 10টা থেকে 21 জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে কলকাতার রেড রোডে যোগ দিবসের এই জমকালো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি পবিত্র ঈদুল আজহার নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। নামাজ পড়তে হয়েছে পার্শ্ববর্তী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তাই প্রশ্ন উঠেছে, রেড রোডে ঈদের নামাজে অনুমতি দেওয়া না হলেও যোগ দিবসের মতো অনুষ্ঠানের জন্য কেন দীর্ঘ 7 দিন রাস্তা বন্ধ রেখে অনুমতি দেওয়া হচ্ছে? প্রশাসনের এমন দ্বিমুখী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। বিজেপি চিরকালের বক্তব্য ছিল যে রেড রোডে কেন ঈদের দিন নামাজ পড়া হয়। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত, আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন শুধু এগুলো বোঝা যায় যে এগুলো হচ্ছে চুলকে খাওয়া করা, এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। একই ব্যক্তি একই সরকার, ডবল ইঞ্জিনের সরকার দ্বিচারিতা করছে। মুসলিমদের 2 ঘন্টার নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আর তিনাদের যোগ আসন করতে ভারতবর্ষের অনারেবল প্রাইম মিনিস্টার আসছে। রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে, এইটা ওনাদের লক্ষ্যই না। ওনাদের লক্ষ্য মুসলমান একটা ওই বাইনারি ক্রিয়েট করে রাখা, মারামারিটা জিইয়ে রাখা, বিভেদটা জিইয়ে রাখা। দেশের সংবিধান বলে একটা জিনিস আছে, সেই সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে। বিষয়টি নিয়ে 16 জুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী আসলে তো সমস্ত রাস্তা বন্ধ থাকে, তিনি যেখানেই যাবেন সেখানেই বন্ধ হয়। তবে ঈদের নামাজের জন্য রেড রোডে অনুমতি না দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন দিলীপ। মুসলিম নেতাদের ব্যঙ্গ করে তিনি বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য কলকাতার প্রধান রাস্তা আটকাতে হবে? দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো ঠিকই আছে, 107 বছর ধরে তো নামাজ চলেছে, একবার বন্ধ করে দেওয়াতে ওনাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরও বেশি সমস্যা হতো লোকের। আর ওনারা কে? হরিদাস পাল? তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে, 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, বেশি সমস্যা হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না।
এখানে এসব আর চলবে না। সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোকও পাল্টেছে, তাই এগুলো এখন বন্ধ হবেই। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। অন্যদিকে দিলীপ ঘোষের এসব মন্তব্য মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন ধর্মনিরপেক্ষ ও সামাজিক সংগঠন এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এটিকে দেশটির সম্প্রীতি নষ্টের একটি অপচেষ্টা বলে আখ্যা দিয়েছে। তবে দিলীপ ঘোষ তার বক্তব্যে অনড়। এস আই রাজ, এটিএন নিউজ।